নবান্ন নিয়ে আমি পোস্ট করছি, তো অনেকেই জানতে চেয়েছো এই নবান্ন উৎসবটা কী। তো হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই যে অঘ্রাণ মাসে নতুন ধান ওঠে, এই ধান সব কিছু মা অন্নপূর্ণাকে পুজো করে এই উৎসবটা করা হয়। তো এই উৎসবটাতে সমস্ত নতুন সবজি, নতুন ফল সব কিছুই মা অন্নপূর্ণাকে পুজো দিয়ে, তারপরে সমস্ত দেবতাকে পুজো দিয়ে এই নবান্ন উৎসবটা পালন করা হয়। তো এই নবান্ন উৎসবটা হচ্ছে সকালবেলা উঠে সমস্ত কিছু স্নান করে রান্নাঘরে মা অন্নপূর্ণাকে প্রণাম করে সব কিছু সবজি রান্না করা, যে যেরকম করে, কেউ 5 রকম, কেউ 7 রকম, 14 রকম ভাজা করতে হয়। আর নতুন বাঁধাকপি, পালং শাক, সব সবজি তরকারি যেরকম যে আইটেম রান্না করবে সেরকম করে ঠাকুরকে প্রথমে পুজো করে তারপরে খাওয়া দাওয়া করা হয়। তো সমস্ত ফল, আখ, মূলো, আদা, সব কিছু, সমস্ত বাজারের সবজি, যত রকমের সবজি আছে এক কথায় বলতে গেলে সব কিছু ঠাকুরকে নিবেদন করে নতুন চাল, তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করতে পারি। এই দিনে পুরাতন যে চালগুলো সেইগুলো রান্না হবে না, সব কিছু নতুন চাল নিয়ে সেইগুলোতেই খাওয়া দাওয়া হবে। তার জন্য তোমার নতুন চালে আলো চাল করা হয়, সেইগুলোকে ঠাকুরকে পুজো দেওয়া হবে। আবার ভাতের জন্য নতুন ধান সিদ্ধ করে চাল করা হয়, সেটা দিয়ে ভাত খাওয়া হবে। এইগুলো হচ্ছে সব কিছুই যা হবে নবান্নর দিন নতুন কিছু করতে হবে। তো সেই রকমই সকালবেলা আমি উঠে স্নান করে রান্নাঘরে চলে এসেছি, মা অন্নপূর্ণাকে প্রণাম করে। মা করে দিয়েছিল পান, সুপারি, কলা, ধূপ দিয়ে অন্নপূর্ণাকে সব কিছু রান্নাঘরে প্রণাম করে। আর সমস্ত রকম যা সবজি মশলাপাতি রান্না করা হয় সেই সব মশলা নেওয়া যাবে না, নতুন করে সব কিছু মশলা নিয়ে নতুনভাবে সব কিছু পুজো করা। আর রান্নাও করেছি। তো প্রথমে শাক রান্না করতে হয়, শাক রান্না করেছি আমরা, 5 রকম ভাজা করেছিলাম, বাঁধাকপির তরকারি করেছিলাম। আর আমাদের মা অন্নপূর্ণার হেসেল হচ্ছে নিরামিষ হেসেল। আর যারা লোকজন হয়তো বাইরে নিমন্ত্রণ থাকলে তাদের জন্য মাছ তারা খায়, কিন্তু আমাদের বাড়িতে খাওয়া হয় না, এটাই আমাদের নিয়ম। কিন্তু এটা আমার শ্বশুর বাড়িতে নিয়ম, কিন্তু আমার বাবার বাড়িতে সবাই মাছ খায়, আর অন্য কিছু খাওয়া হয় না। তো এরকম হচ্ছে নবান্নের নিয়ম। তাই আমি সমস্ত কিছু রান্নাবান্না করে নিয়েছিলাম, তাড়াতাড়ি রান্নাবান্না হয়েছিল। ভোরবেলা উঠে রান্নাটা করে নিতে হয়, কারণ সারা দিনে পুজোর কাজ আছে। তারপরে চাল, সকালবেলাতে যে জলখাবারটা খাবে সেটা হচ্ছে চাল বাটা খাবে, সমস্ত ফল দিয়ে মিষ্টি দিয়ে চাল বাটা খাওয়া হয়। ঠিক বোঝাতে পারলাম, এটা হচ্ছে প্রথম নবান্ন। আর এটা হচ্ছে আমাদের পায়েস করা হচ্ছে, পায়েস না হলে কোনো শুভ কাজই করা হবে না, তাই পায়েসটা চাপিয়ে দিয়েছি। এদিকে কলাইয়ের ডাল হচ্ছে, আর মাছটাও হবে। মাছটা আমাদেরও বাড়িতে 5 জনের মতো খাবে, তো মাছটা লাস্টে করছি। মাছ, মূলো, বড়ি, আলু টক করা হবে, এটা সবাইকে দেওয়া হবে। তো চলো, নবান্ন উৎসবটা কী সেটা তোমাদের সবাইকে বললাম। এক কথায় সব কিছু নতুন জিনিস ঠাকুরকে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করা হয়। তো সবাই ভালো থাকবে, আর নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো ভালো লাগলে কমেন্ট আর লাইক করতে ভুলো না।